যদি আমরা যা দেখেছি বা যা শুনছি এখন, যে অনেক লক্ষ 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 কোটি টাকা আসলে দেশের বাইরে আমাদের চলে গেছে, তো দ্যাট মিনস হোয়াট, এই সব সম্পদের যদি সুষম বন্টন হতো বা প্রপার ইউজ হতো, তাহলে সব সেক্টরকে প্রপারভাবে সার্ভ করে বিনোদন সেক্টর একটা খুব ভালো একটা কন্ট্রিবিউশন করতে পারতো। আমাদের দেশে কোনো ফিল্ম সিটি নাই, আমাদের দেশে খুব এফডিসিতে বেশ ভালো কিছু ডিভাইস আছে, এডিটিংয়ের অনেক কিছু আছে, কিন্তু মানুষ নাই, প্রপার মানুষ নাই, প্রপার ট্রেনিং সেন্টার নাই। একটা সুন্দর কালার গ্রেড করতে হলে আমাদের চলে যেতে হয় কলকাতাতে, হ্যাঁ, এবং কলকাতা তো বলেন বা ইন্ডিয়া বলেন, ওখানে তো ফিল্মটা একটা ইন্ডাস্ট্রি, কিন্তু দিন শেষে আমাদেরটা একটা ইন্ডাস্ট্রি হলেও প্রপার সুযোগ সুবিধাগুলো নাই। এবং তো যে কারণে যেটা হচ্ছে, আমরা অনেক কিছু চাইলেও নিজেরা করতে পারলেও ইনফ্রাস্ট্রাকচারাল ওই সুবিধাটা না থাকার কারণে আমরা আসলে মানুষকে সার্ভ করতে পারছি না অনেক ভালো কিছু। আমাদের একটা জিনিস মনে রাখা উচিত, বোঝা উচিত, কেউ যদি মনে করে যে বিনোদন ইন্ডাস্ট্রি একটা ফান, তাহলে কিন্তু খুব ভুল। আপনি একটা দিন বা 2টা দিন 5টা দিন চিন্তা করেন যে ইউটিউবে কোনো কন্টেন্ট নাই, কোনো ফিল্ম নাই দেশে, কোনো সিনেমা হলে সিনেমা হচ্ছে না, কোনো ইউটিউবে কোনো নাটক যাচ্ছে না, কোনো টিভি চ্যানেলে কোনো নাটক যাচ্ছে না, কিছু না, খালি আপনি নিউজ দেখছেন। অবশ্যই আপনার নিজেকে নর্থ কোরিয়া ফিল করবেন, আপনি মনে হবে যে আপনি নর্থ কোরিয়াতে আছেন, যেটা নর্থ কোরিয়াতে হয়। নর্থ কোরিয়াতে কোনো বিনোদন নাই, কিন্তু ওদের গভর্নমেন্ট যে জিনিসগুলো চালায় ওটাই মানুষ দেখতে পারে, তাও হাতে কোনো 2-3টা চ্যানেল, নো ইউটিউব, নো সিনেমা, নাথিং এলস, বা হলেও সেটা গভর্নমেন্টের প্রোপাগান্ডার কোনো কিছু। সো এটাই যদি এখন মানুষ, বিনোদন একটা খুব ইম্পর্টেন্ট একটা সেক্টর, এটাকে যদি ভালোভাবে একটু নজর দেওয়া না হয়, বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা আসলে অনেক অবস্ট্রাকলের শিকার হতে থাকি, তাহলে অনেক কিছু আসলে আমরা চাইলেও পারবো না। আমাদেরকে নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যেই ঘুরপাক খেতে হবে, এবং মানুষ তখন বোর হয়ে যাবে, এবং দিন শেষে আসলে হাফ ডান থাকবে সব কিছু। সো আমরা তখন যদি আমরা বারবার মেলাতে চেষ্টা করি যে নেটফ্লিক্সে এমন হচ্ছে, বলিউডে এমন হচ্ছে, আমাদের দেশে এমন হচ্ছে না কেন, না হওয়ার পেছনে অনেক কারণ আছে। সো এই একটা দেশ, এত বড় একটা দেশ, এত বড় একটা ইন্ডাস্ট্রি, ফিল্ম অ্যান্ড নাটক মিলে, কিন্তু কোনো প্রপার ট্রেনিং সেক্টর নাই যেখানে আসলে মানুষরা নিজেদেরকে আসলে গড়ে তুলবে। কোনো অ্যাক্টিং স্কুল নাই, কোনো ডিরেক্টরদের স্কুল নাই, নাথিং এলস, পড়াশোনা নাই, তাহলে কীভাবে কি? তা আমার কথা হচ্ছে, সেক্টর ডেভেলপ করতে হলে টোটাল গোড়া থেকে আসতে হবে, তাহলে জিনিসগুলা মানুষ আরও বেটার জিনিস পাবে। আচ্ছা, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, আমি যদি বলি যে গত বছর আমরা খুব একটা দুঃখের সংবাদ বা খুব কষ্টদায়ক একটা সংবাদ শুনেছি যে আপনি 2টো যমজ বাচ্চা হারিয়েছেন। এটা আপনাকে নিয়ে যদি এখনো রিসার্চ করা হয়, আসলে এই বিষয়গুলো উঠে আসে। তো এই যে ছাত্র আন্দোলনে অনেক মায়ের বুক কিন্তু খালি হয়েছে। আসলে একজন বাবা বা একজন মাই বুঝে যে সন্তান হারানোর বেদনাটা আসলে কতটুকু। এই যে গণহত্যা হলো, এই যে ছাত্ররা মরলো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরলো, এই গণহত্যার বিচার কি আপনি চান? অবশ্যই চাই, অবশ্যই। মানে এটা এটা একটা কথা অনেক মা বলেছিল যে উনি স্বজন হারিয়েছেন, কিন্তু উনি ওনার বাচ্চা হারান নাই। সো যে অবশ্যই স্বজন হারানোর একটা কষ্ট আছে, কিন্তু নিজের বাচ্চা যে হারায় নাই, সেই জানে না বাচ্চা হারানোর কষ্টটা কী। আমি প্রত্যেকটা মায়ের পক্ষে, আমি প্রত্যেকটা বাবার পক্ষে, প্রত্যেকটা সন্তানের পক্ষে, যাদের ছেলে মেয়ে হারাইছে, যাদের বাবা মা হারাইছে, এই আন্দোলনে বিচার অবশ্যই হতে হবে। যদি এই বিচারটা না হয়, তাহলে সরি, মানে এটা আমরা যতই বলি, যতই গভর্নমেন্ট আসুক, যেটা আসুক, আমরা আসলে দিন শেষে পরাধীনই থাকবো, এই দেশ কখনো চেঞ্জ হবে না। বন্যায় আপনি আপনার কার্যক্রম কি ছিল? বন্যায় বলতে কি, ফেনীতে যখন বন্যা হচ্ছিল, অনেক আমরা দেখেছি আপনি অনেক পোস্ট শেয়ার করেছেন। আমি আসলে সবসময় একটা জিনিসে খুব বিশ্বাসী। আমি টু বি অনেস্ট, আমি একটু মানে আমি যদি নাটক সিনেমায় কাজ করি, কিন্তু আমি নামাজ কালাম পড়ি, আমি আল্লাহকে অসম্ভব বিশ্বাস করি। হ্যাঁ, সো একটা জিনিস কি, আমার জিনিস খুব খারাপ লেগেছিল বন্যাতে। অনেকে দেখলাম হয়তো বা কিছু জিনিসপত্র নিয়ে যে গেল, হয়তো বা 100 ফ্যামিলির জন্য রান্নাবান্না করলো। যে টিম এখান থেকে বন্যার্থদের জন্য কাজ করতে গিয়েছে বা হেল্প করতে গিয়েছে, তারা যেটা করেছে, সাথে করে একটা ক্যামেরা সেট আপ নিয়ে গেছে, একটা ক্যামেরা পার্সন নিয়ে গেছে। কেন? ওরা কাজ করবে, এগুলো ভিডিও হবে, ছবি তুলবে, ফেসবুকে ছড়াই দিব, আমরা মানবতা ফিরিওয়ালা হয়ে যাব। এই জায়গাগুলা ইন্টেনশনালি করা আর কি। হ্যাঁ, আমি কাজ করছি, কেউ একজন ছবি তুলে দিল, সেটা ডিফারেন্ট থিং, কিন্তু আমি একদম ডেডিকেটেডলি একটা ক্যামেরা টিম ছেলে নিয়ে যাচ্ছি, ডিএসএলআর ক্যামেরা, ওর অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাচ্ছি, যাতে ওরা ঠিকঠাক আমার ফুটেজ নেয়। এটা উচিত না, এটা কিন্তু ইসলামও মানা। হ্যাঁ, তুই মানুষের জন্য করো, মানুষকে দেখানোর দরকার নেই।
হ্যাঁ অবশ্যই দেখাবা, মানুষকে ইন্সপায়ার করবা, কিন্তু সেটা একটা লিমিটে। হ্যাঁ